Dear student, today we are going to discuss about the first combinational logic circuit definition, and we'll cover here the half adder implementation, normal implementation এবং NAND NOR implementation also. তো প্রথমেই আসি, what is adder? Adder is a combinational logic circuit. Combinational logic circuit that perform addition of 2 bits. Okay, that is called the half adder, while the circuit adds 3 bit is called the full adder. তো A, B, C আমি ইনপুট ধরতে পারি, বা শুধুমাত্র যদি আমরা A এবং B ইনপুট ধরে নিই, তবে তাদের সামেশন যদি করি সেই ক্ষেত্রে আমরা অর্থাৎ 2 বিট পাচ্ছি A and B, সেই অ্যাডিশন যদি করতে পারি তবে আমরা তাকে বলবো হাফ অ্যাডার। যদি প্রিভিয়াস বিট থেকে কোনো ক্যারিকে অ্যাড করতে পারে অর্থাৎ সেক্ষেত্রে নাম্বার অফ বিটস বিকামস 3, in that case that will be called as full adder. So simply আমরা প্রথমে ধরে নিচ্ছি half adder which can add just 2 bit, that is called the half adder, where A and B are 2 inputs and 2 outputs are sum and carry. আমরা ট্রুথ টেবিলে যদি দেখি তবে দেখতে পাবো A and B যদি আমরা অ্যাডিশনাল লজিক অনুযায়ী দেখি তবে দেখব কি 0 plus 0 means 0, there is no carry. 0 plus 1 equal to sum equal to 1, 1 plus 0 equal to 1, and 1 plus 1 equal to sum equal to 0 but carry equal to 1. অর্থাৎ 1 আর 1 কে আমরা যদি অ্যাডিশন করি তাহলে তার রেজাল্ট হওয়া উচিত বাইনারিতে 1 0, দ্যাট ইজ 1 0 মিন্স 2. তো সেই ক্ষেত্রে আমাদের ক্যারি অ্যাডিশনালি চলে আসবে, অর্থাৎ যেরকম আমরা 5 এবং 7 কে যখন যোগ করছি তখন ইউনিট থেকে আমরা অর্থাৎ বা সিঙ্গেল ডিজিট থেকে আমরা ডাবল ডিজিটে পৌঁছে যাচ্ছি, ফলে সেই ক্ষেত্রে আমাদের ক্যারিকে নেক্সট পজিশনে আমাদেরকে কি করতে হয়, ফরওয়ার্ড করতে হয়। তো একই রকম ভাবে আমরা এক্ষেত্রে 1 1 যখন আমরা অ্যাডিশন করছি তখন সেটা রুলস অনুযায়ী সামের রুল অনুযায়ী 0 হবে, বাট ক্যারি রুলস অনুযায়ী যখন A B both are 1 then it becomes the output 1. It can add 2 bit only. For example, 1 plus 1 equal to 1 0, while sum equal to 0, carry equal to 0. It is implemented 1 XOR gate and 1 AND gate. এবার এটা ডিটেইলস এখানে ক্লিয়ার হবে। আমরা ট্রুথ টেবিল এট ফার্স্ট ক্রিয়েট করব। তো ট্রুথ টেবিল ক্রিয়েট করতে গিয়ে আমরা যা ইনপুট রয়েছে সেই ইনপুট সেটের অল কম্বিনেশনকে লিখবো। A আর B যদি আমরা দুটো ইনপুট নিই তার কম্বিনেশন কি হতে পারে 0 0 0 1 1 0 and 1 1। তো সেই ইনপুট সেট আমরা ফার্স্ট লিখে নেব, দেন সামের জন্য একটা কলাম করব এবং ক্যারির জন্য একটা কলাম করব। সামের কলামে আমরা দেখতে পাচ্ছি যেই সেকশনগুলোতে সামের রুল অনুযায়ী 1 আউটপুট আসে সেইগুলোকে আমরা কনসিডার করব, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কি আউটপুট ইকুয়াল টু 1। তো এই ক্ষেত্রে আউটপুট 1 মিন্স দ্যাট ইজ A কে আমার কমপ্লিমেন্ট করতে হবে, দ্যাট ইজ A কমপ্লিমেন্ট ডট B হলে তবেই আউটপুট এখানে 1 পাবো, এবং এই ক্ষেত্রে আমরা A ডট B কমপ্লিমেন্ট হলে আউটপুট 1 পাবো, অর্থাৎ এই দুটো আমরা পাচ্ছি, এবং হুইচ ইজ নাথিং বাট A XOR B। তাহলে আমরা এই ক্ষেত্রে A এবং B এর মধ্যে XOR অপারেশনের মাধ্যমে আমরা আউটপুট পাচ্ছি, অর্থাৎ ডিসিমিলার 1 হলে আউটপুট 1 হবে। নাও ক্যারি আউটপুট কখন আসবে, when A and B both are 1। এটা কখন হতে পারে, যখন A and B অর্থাৎ এই ক্যারি অ্যাকচুয়ালি আমাদের AND গেটের ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে, ফলে A এবং B এর মাঝখানে আমরা AND অপারেশন রাখছি। সো আমরা বলতে পারি ইট ইজ ইমপ্লিমেন্টেড বাই 1 XOR gate and 1 AND gate. Now circuit diagram অর্থাৎ হাফ অ্যাডার। তো হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা ইউজ করেছি A এবং B এর মাঝখানে XOR, সামের জন্য ইউজ করেছি A XOR B, অর্থাৎ XOR গেটের একটা আমরা সার্কিট তৈরি করব বা সিম্বল তৈরি করব, এবং A এবং B এর মাঝখানে একটা AND গেটের দিয়ে একটা সার্কিট করব, এবং কম্বাইনলি আমরা একে তৈরি করে যেই সার্কিটকে পাচ্ছি সেই সার্কিটকে আমাদেরকে ড্র করতে হবে। দেন ব্লক ডায়াগ্রাম। তো ব্লক ডায়াগ্রামে আমরা এই ডিটেলস, ইন্টারনাল ডিটেলসকে আমরা হাইড করে দেব, দ্যাট ইজ A and B are input, this becomes now as a black box and
আউটপুট ইজ ক্যারি অ্যান্ড সাম। নেসেসারি ইনফরমেশন, তাহলে আমাকে কি কি প্রোভাইড করতে হবে যখনই কোনো যে কোনো কম্বিনেশন লজিক সার্কিটের জন্য আমাকে বেসিক কয়েকটা জিনিস আমাকে লিখতেই হবে। ফার্স্ট ওয়ান দ্য ডেফিনেশন, সেকেন্ড দ্য ট্রুথ টেবিল। তো ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের রুলস, এই ক্ষেত্রে আমরা যেমন অ্যাডিশনাল রুলস পেয়েছি। বুলিয়ান এক্সপ্রেশন, সেই ট্রুথ টেবিল থেকে যে বুলিয়ান এক্সপ্রেশন তৈরি হচ্ছে সেই এক্সপ্রেশনকে আমরা তৈরি করতে গিয়ে কে ম্যাপ ইউজ করতে পারি। আমরা বুলিয়ান এক্সপ্রেশন অর্থাৎ মিন টার্ম বা ম্যাক্স টার্মের থ্রুতে আমরা তাকে এক্সপ্রেস করতে পারি। দেন সার্কিট ডায়াগ্রাম, তো সার্কিট ডায়াগ্রাম তৈরি করে নিয়েছি। দেন ব্লক ডায়াগ্রাম। আমি আবার বলছি, ডেফিনেশন, ট্রুথ টেবিল, দেন ট্রুথ টেবিল থেকে বুলিয়ান এক্সপ্রেশন, বুলিয়ান এক্সপ্রেশন টু সার্কিট ডায়াগ্রাম, দেন ব্লক ডায়াগ্রাম। কটা জিনিস কিন্তু আমাকে অবশ্যই লিখতে হবে। জাস্ট এরপর যে ইম্পর্টেন্ট কোশ্চেনটি আছে আমাদের এক্সামে সেটি হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ হাফ অ্যাডার ইউজিং NAND গেট অর ইমপ্লিমেন্টেশন অফ হাফ অ্যাডার ইউজিং NOR গেট, অর ইউ ক্যান সে NAND implementation of half adder or NOR implementation of half adder। তো এই ক্ষেত্রে আমরা আমাদের যে বুলিয়ান এক্সপ্রেশন পেয়েছি অর্থাৎ s ইকুয়াল টু a XOR b, সেটাকে আগে লিখবো। তো একে কনভার্ট করার জন্য অনেকগুলো প্রসেস রয়েছে। এক করা যেতে পারে আমরা ফিগার দেখে। আমি ফলো করছি কি এক্ষেত্রে টোটালি অ্যালজেব্রিক মেথড, অর্থাৎ এক্সপ্রেশন লিখে সেই এক্সপ্রেশনকে ইকুয়াল রাখবো। আমরা ডবল বার এখানে ইউজ করছি। তো ডবল বার ইউজ করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এর ভ্যালু কোনো চেঞ্জ হবে না, যা ছিল তাই থেকে যাচ্ছে। নাও জর গেটকে এবার আমরা ভেঙে নিলাম। ইন্টারনাল যে নট গেট রয়েছে সেই নট গেটটাকে আমরা ভেঙে দিচ্ছি। সরি, আমরা অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে ফার্স্ট অন করছি নট ইমপ্লিমেন্টেশন। তো নট ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদের যা করতে হবে তা হচ্ছে এই ফর্মে নিয়ে আসতে হবে, অর্থাৎ এ এবং বি দুটো ভেরিয়েবল, সেই দুটো ভেরিয়েবলের মাঝখানে প্লাস থাকবে আর তার উপরে নট থাকবে, প্লাস তার উপর নট থাকবে। তো এটা হচ্ছে আমাদের নট ইমপ্লিমেন্টেশন। তো আমাকে টার্গেট করতে হবে কি, এই ভেরিয়েবলকে আমরা ডবল বার দিয়েছি, তারকে ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পর দেখতে পাচ্ছি কি প্লাস রয়েছে, ফলে একে ভাঙবো না, আমরা ভাঙার চেষ্টা করবো। এখানে ডট রয়েছে, এই ডটকে আমাকে ভাঙতে হবে। তো এই ডটকে আমাকে নিয়ে যেতে হবে প্লাসে। তো তা করতে গেলে আমাকে কি করতে হয়, আমরা ডি মর্গানস ল অনুযায়ী এর উপর যদি আমরা ডবল বার করি এর ভ্যালু কোনো চেঞ্জ হচ্ছে না। এবার ডি মর্গানস ল অনুযায়ী ইন্টারনাল NAND গেটটাকে, সরি নট গেটকে আমরা ভেঙে দেব। তো এক্ষেত্রে ডি মর্গানসের ফার্স্ট ল অ্যাপ্লাই করে আমরা এটাকে ভেঙে দিচ্ছি। ভেঙে দিলে এক্ষেত্রে কি হবে, এ কমপ্লিমেন্ট হবে আর বি ডবল কমপ্লিমেন্ট হওয়ার জন্য সিঙ্গেল বি থাকবে, এবং এই সেকেন্ড রেড কালার নট গেট এখানে অ্যাজ ইনটেক্ট থেকে যাচ্ছে। প্লাস এই ক্ষেত্রে একই রকম ভাবে যেহেতু এখানে ডট রয়েছে, ফলে আমরা একে ডবল কমপ্লিমেন্ট করে ইন্টারনালটাকে এখানে ভেঙে নিচ্ছি। এবার দেখে নেব যে এই ক্ষেত্রে আর কোথাও ডট রয়েছে কিনা। তা আমাদের কম্বিনেশন চাই প্লাস অ্যান্ড নট গেট। তো প্লাস নট গেট রয়েছে, এটা আর কোথাও ডট আমরা দেখতে পাচ্ছি না, ফলে এই সার্কিটকেই আমরা ইমপ্লিমেন্ট করব। তো ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ক্যারিও আমরা দেখে নিচ্ছি। তো একই রকম ভাবে সামকে যেরকম ভাবে আমরা ইমপ্লিমেন্ট করেছি, ক্যারি বলতে ক্যারির জন্য আমরা যে বুলিয়ান এক্সপ্রেশন পেয়েছি সেটা হচ্ছে কি a ডট বি। তো এই ডটকে আমাকে কি প্লাসে নিয়ে যেতে হবে। তো আমি ডবল কমপ্লিমেন্ট করছি এবং একটাকে ভেঙে দিলে আমরা বলবো a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট। তো ফার্স্ট এক্ষেত্রে আমরা পাচ্ছি কি a কে আমরা সিঙ্গেল লাইনকে ভেঙে দিলে সেম ডুয়াল ইনপুট করে ভেঙে দিচ্ছি, ফলে আমরা পাচ্ছি এক্ষেত্রে a কমপ্লিমেন্ট। তো a কমপ্লিমেন্ট, নাও b, আমরা এর সঙ্গে b নিয়ে আসছি, ফলে আমরা এই ক্ষেত্রে পাচ্ছি কি a কমপ্লিমেন্ট প্লাস b, a কমপ্লিমেন্ট প্লাস b। একই রকম ভাবে b এর ক্ষেত্রে আমরা পাবো কি b কমপ্লিমেন্ট অ্যান্ড a, তাহলে a প্লাস b কমপ্লিমেন্ট। আমরা এই দুটো পার্শিয়াল সেকশন, অর্থাৎ বা এটাকে আমি যদি x বলি এটাকে y বলি, এই দুটো পেয়ে যাচ্ছি। তারপর আমাদের দুটো এই ক্ষেত্রে কি করতে হবে, একটা নট গেট করতে হবে, প্লাস এবং নট গেট দিয়ে আমরা নট গেট তৈরি করছি। আবার সেম ইনপুটকে আমরা আবার কি করব, তাকে কমপ্লিমেন্ট করবো এই বাইরের নট গেটের জন্য, ফলে আমরা এইভাবে পাচ্ছি সাম।
তো ক্যারির জন্য আমরা একই রকম ভাবে কি করতে হবে, আমাকে এ কে কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে কমপ্লিমেন্ট সেকশন থেকে আমি এই ক্ষেত্রে টেনে নিলাম এবং এই কমপ্লিমেন্ট সেকশন থেকে আমি বি কে টেনে নিচ্ছি। টেনে নিয়ে এই দুটোর আউটপুট থেকে আমরা পাবো কি সি, অর্থাৎ দিস ইজ আওয়ার সাম অ্যান্ড দিস ইজ আওয়ার ক্যারি। নাও ন্যান্ড ইমপ্লিমেন্টেশন। ন্যান্ড ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা একই রকম কাজ করব, ডবল কমপ্লিমেন্ট করব। এটাকে ভেঙে নিচ্ছি, ভেঙে নেওয়ার পর প্লাস রয়েছে, ফলে প্লাসকে আমাকে কনভার্ট করতে হবে ডটে, অর্থাৎ আমাদের এই ফর্মে নিয়ে আসতে হবে। তো প্লাসকে যদি ডটে নিয়ে আসতে চাই, ভেতরের যে ন্যান্ড গেট নট গেট রয়েছে তাকে আমরা ডি মর্গানস ল অনুযায়ী ভেঙে দিলে পাবো কি ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্ট, এর ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্ট প্লাস হয়ে যাবে ডট। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সমস্ত ডট অ্যান্ড নট গেটে রয়েছে, ডট আর নট, ফলে এটাকে আমরা ন্যান্ড গেট হিসেবে ট্রিট করছি। এর থেকে আমরা সার্কিট তৈরি করছি। সার্কিট তৈরি করার পর একই রকম ভাবে আমরা ক্যারিকেও আমরা এই ক্ষেত্রে ভেঙে নিচ্ছি। তো ডট থাকছে, কোনো অসুবিধা নেই। আমরা ইন্ডিভিজুয়াল কি করছি, একে ডবল কমপ্লিমেন্ট করছি, আর এক্ষেত্রে কোনো চেঞ্জ করার দরকার নেই। আমরা ফার্স্ট এ ডট বি এর ন্যান্ড করলাম, তারপর আবার সিঙ্গেল ইনপুটকে ডুয়াল ইনপুট হিসেবে দিয়ে আমরা একে এগেইন কমপ্লিমেন্ট করব, তো ক্যারি চলে আসবে। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব ফুল অ্যাডার। তো এই ক্ষেত্রে হাফ অ্যাডার থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলোর মধ্যে আমরা একবার রিপিট করে নিচ্ছি যে হোয়াট ইজ হাফ অ্যাডার, limitation of half adder, that is it cannot add any carry bit. Next, NAND or NOR implementation of half adder. এবং হাফ অ্যাডার ডেসক্রিপশনে আমাদেরকে লিখতে হবে কি ডেফিনিশন, ট্রুথ টেবিল, বুলিয়ান এক্সপ্রেশন, দেন সার্কিট ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম। এই চারটে সেশন বা চারটে পার্টকে কিন্তু আমাদের পরপর অবশ্যই লিখতে হবে। ওকে, আমরা নেক্সট ভিডিওতে তবে ফুল অ্যাডার দেখব। থ্যাঙ্কস।